পছন্দের এক রেসিপি নিয়ে হাজির হয়ে তালের বড়া। তাল দিয়ে তৈরি হয় মজাদার তালের পিঠার রেসিপি। চলুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে নিয়ে এসেছি তাল। আজকে করে দেখবো তালের পিঠা। গরম গরম তালের পিঠে খেতে খুব মজা লাগে। কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আসুন, পরিষ্কার জলে ভালো করে তালটা ধুয়ে নেব। শক্ত আবরণটা করে ফেলবো। দেখুন, এটা কিন্তু আমাদের গাছের তাল। আমাদের গাছের পাকা তাল, খেতে কিন্তু খুব মিষ্টি। তালের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব, এই জন্য 3 ভাগ করে নিয়েছি। খুব সহজে এটা ছাড়ানো যায়। আপনারা এভাবে খোসা না ছাড়াতে চাইলে আস্ত অবস্থায় ছাড়াতে পারেন। আমি মনে করি এভাবে ছাড়ালে খুব সহজেই ছাড়ানো যায়, তাই আমি এভাবে ছাড়ালাম। ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরকম করে ছাড়ালে তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায়। তালটা অবশ্যই নরম হতে হবে। আপনারা চাইলে সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন, তাতে করে সারা বছর পিঠা খেতে পারবেন। একে একে সব তালগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এখন এর মাড় বের করব। চলুন ভিডিওটা দেখে নিই। সামান্য পরিমাণ জল ছিটে দিয়ে তালটা কিছুক্ষণ নরম করে নেব, তারপর ঘষুনি দিয়ে ঘষে নেব। আপনারা বাসায় এই ঘষুনি থাকলে এরকম তাল ঘষবেন, ইজি বা খুব সহজে হয়ে যায়। এই দেখুন আমি কিভাবে করতেছি। খুব সহজেই করা যায়, আঁশও থাকে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এটা কেন শ্বাস নাই, তালের মাঠটা শুধুই এত কিছু দিব না। তালটা মার বের করা হয়েছে, দেখুন কতটা ঘন হয়েছে। তেলে ভাজা এই তালের পিঠার ওপর থেকে মচমচে, ভিতরটা অনেক বেশি সফট হয়। তালের বড়া সেই উপকরণ হলো তালের রস। ভিউয়ার্স দেখুন, তালের রসটা পাকা তালের গন্ধ মম করতেছে। পিঠার খামি তৈরি করি, চলুন। তালের ভিতরে ময়দা, সুজি, চিনি, লবণ, চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে খামিটা তৈরি করব। একে একে সবগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। ছোট বড় সবারই তালের বড়া খুব পছন্দের, আমারও খুব ভালো লাগে তালের বড়া। উপরটা মচমচে, ভিতরটা সফট, খেতে খুব ভালো লাগে। ভালো করে এটা মিক্স করে নেব বড়ার জন্য। আমি কোনো জল অ্যাড করব না। খামিটা মাখানোর সময় যদি দেখা যায় পাতলা হয়েছে, তাহলে চালের গুঁড়ো আরও কিছু পরিমাণ দিয়ে দিতে হবে। ভিউয়ার্স দেখুন, বেশি নরমও না শক্তও না, দেখেই বোঝা যাচ্ছে কীরকম আমি তৈরি করেছি। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন বড়ার জন্য তৈরি হয়ে গেছে। এই দেখুন, 10 মিনিট আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ রেখে দিলে সুজি ভিজে সফট হয়। তালের বড়া ডুবো তেলে ভাজতে হবে। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল গরম হলে আস্তে আস্তে খামি আঙুলের সাহায্যে গোল গোল করে দিতে হবে। মিডিয়াম হিটে রাখতে হবে জালটা। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে দিচ্ছি এবং পুরো কড়াই ভরে দিচ্ছি বড়াগুলো। চুলার জালটা আস্তে আস্তে করে আমি এগুলো লালচে লালচে করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমি আনন্দিত হই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। এপিট ওপিট করে সুন্দর লালচে লালচে করে ভেজে নিলাম। দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর ফুলকো হয়ে উঠেছে। প্রথমটা আমি ভেজে উঠিয়ে রেখেছি। অবশিষ্ট খামি দিয়ে আরও কিছু বড়া ভেজে নিয়েছি। বাইরে থেকে মুচমুচে, ভিতর থেকে নরম, গরম গরম তালের বড়া পিঠা খেতে কিন্তু খুব ভারী মজা। লালচে লাল হলে উঠিয়ে নেবেন। এই যে দেখুন লাল লাল হয়েছে। তালের বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে।
আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তালের বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে। দেখুন ভিউয়ার্স, বাসায় বানিয়ে কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন। এভাবে খেয়ে দেখবেন তালের বড়া, খেতে খুব দারুণ লাগে। বর্ষার সিজনে তালের বড়া খেতে খুব মজা লাগে। অনেক মজা।